মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জুড়ে দেওয়া ৪৮ ঘন্টা আলটিমেটাম পেরোনোর ২ ঘন্টা আগেই ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চলছে। এই খুশিতে ইরান জুড়ে আত্মহারা সাধারণ মানুষ, কিন্তু ইসরায়েলি প্রেসিডেন্ট ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিন্তু লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাবে। হয়তো তারা হিজবুল্লাহর বিরুদ্ধে এই ২ সপ্তাহের মধ্যে যে কোনো সিদ্ধান্ত ব্যবস্থা নিতে পারে বা তাদের সক্ষমতাকে ধ্বংস কার্যক্রম চালিয়ে যেতে পারে। ইরানের সমস্যা সাময়িক সমাধান হলেও লেবাননের জন্য কাল রাত নেমে আসছে। সম্ভবত দুর্দান্তভাবে অভিযানে নামবে স্থল এবং আকাশপথ, যা লেবাননের জন্য দুঃসংবাদ। তাই মধ্যপ্রাচ্যকে এখনো শান্তির আবাসস্থল বলা যাবে না। যদিও খেপেছেন ডোনাল্ড ট্রাম্পের উপর ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ক্ষুব্ধ হয়ে ইসরায়েল থেকে ইরানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, হামলা করেছে, তা প্রমাণ দিয়েছে এবং ইরানবাসীও অভিযোগ করা হয়েছে যে যুদ্ধবিরতির পরেও আবারও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। যদিও ইরান এই যুদ্ধবিরতির মাধ্যমে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 10টি শর্ত আলোচনার টেবিলে প্রস্তাব দিয়েছে, তবে এই প্রস্তাবকে দেখার পরে 10টা প্রস্তাবের মধ্যে 2-1টা প্রস্তাব রাজি হতে পারে, আর বাদবাকি অধিকাংশ প্রস্তাব মেনে নেওয়ার মতো না। আমার দৃষ্টিতে নয়, এরা ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতেই হবে, কারণ উনি বিশ্ব নিয়ন্ত্রণ করে ক্ষেত্রে বিবেচনা করবে এবং সেই প্রেক্ষাপটেই তিনি সিদ্ধান্ত নেবেন। এই আলোচনার প্রস্তাবকে অনেক সাংবাদিকই বলা হচ্ছে যে 10টি প্রস্তাব আলোচনা মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, নির্বুতের মতো তারা প্রচার করে যাচ্ছেন। এটা টেবিলে প্রস্তাব আলোচনা করা হয়েছে, এটি এখনো ডোনাল্ড ট্রাম্প মেনে নেয়নি। এটা নিয়ে 2 পক্ষ মিলে আলোচনার টেবিলে বসবে, কোনটা মেনে নেবে না। কিন্তু এই প্রস্তাবের ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইবে, আমি জানি তারা এই প্রস্তাবটি 10টির মধ্যে অধিকাংশই মেনে নেবে না, এবং এমনও হতে পারে বিশ্ববাজারে অর্থনীতিতে তেলের সংকট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারই কৌশল হিসাবে যুদ্ধবিরতি করেছে মাত্র। এমন হতে পারে 2 সপ্তাহ পরে আরও বিশাল আকারে হামলা চালাতে পারে। তাই এখানে সবার ইতিবাচক ভাবার কারণ নেই। ইতিবাচক তখনই হবে এই প্রস্তাবনা নিয়ে আগামী শুক্রবার পাকিস্তানি প্রেসিডেন্ট শাহবাজ শরীফের মাধ্যমে সমাধানে বসে প্রস্তাবনা চুক্তি করা হয়। পাকিস্তানে আগামী শুক্রবার এই প্রস্তাবনাতেই শান্তি চুক্তি বাস্তবায়ন হবে। এই প্রস্তাবনা কতটুক 2 পক্ষই ছাড় দিবে বা মেনে নিবে বা উদারতা দেখাবে, তারই কৃতিত্ব হবে, তারই সাফল্য হবে এই যুদ্ধের সার্থকতা। তাই এখনই বলা যাচ্ছে না যুদ্ধ শান্তি হবে কি হবে না। এমনও হতে পারে সেই শুক্রবারে যদি 2 পক্ষই না মেনে নেওয়া হয়, 2 সপ্তাহের পূর্বে আবার যুদ্ধ নেমে যেতে পারে, এমনও হতে পারে। তাই এই যুদ্ধে ইরানের অসংখ্য শীর্ষ নেতাদের হারিয়েছে এবং ইরানের সামরিক প্রতিষ্ঠানে হামলা করতে সক্ষমতা হয়েছে, তাদের টার্গেটগুলি ফিল আপ হয়েছে, তারা লক্ষ্যবস্তুতে আক্রমণে অর্জন করেছে। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধের বিজয় অর্জন বলে দাবি করা যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে
এই যুদ্ধকে তারা বিজয় অর্জন ঘোষণা করেছে। এই যুদ্ধের মধ্যে দিয়ে তাদের চাওয়ার চেয়ে বেশি পাওয়াকে অর্জন বলে মনে করছেন। এদিকে ইরানও চাচ্ছে স্থায়ীভাবে যেন তাদের উপর নিষেধাজ্ঞা সকল সমস্যা সমাধান হওয়ার জন্য, তাদের ক্ষয়ক্ষতি পূরণের দাবি জানাচ্ছে। হয়তো এটা সম্ভব ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য, এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি প্রত্যাহারের জন্য, সেটাও সম্ভব। কিন্তু বাকি শর্তগুলি রয়েছে সেগুলি মানবে কিনা জানি না। তবে দেশের এবং বিশ্বের মঙ্গলের জন্য সকল সমস্যাগুলো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মানবিক দৃষ্টিতে ইরানের প্রতি ছাড় দেওয়া প্রয়োজন। ইরান কিন্তু ধ্বংসযজ্ঞ হয়েছে। যদিও ইরানে দীর্ঘদিন ইন্টারনেট সংযোগ না থাকায় তাদের দেশের সাধারণ মানুষের চিত্রগুলো প্রকাশে আসছে না। আসলে বোঝা যাবে ইরানের যে ধ্বংসযজ্ঞ হয়েছে অপূরণীয়, এবং তাদের শীর্ষ নেতা নেত্রী এবং সাধারণ মানুষ, বেসামরিক মানুষ, তারা যারা নিহত হয়েছেন। তবে ধ্বংসযজ্ঞ চালিয়ে ক্ষয়ক্ষতি করার জন্য ইরানকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়া দরকার, প্রয়োজন। না হয় ইরানে অর্থনৈতিক দিকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, এবং বিশ্ব শান্তির জন্য সকল আলাপ আলোচনার মধ্যে সমাধান করা উচিত, করা বাঞ্ছনীয়।